জি, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীগুলোতে। নদ-নদী এবং সাগরে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে গতকাল লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। যার কারণে বৈরী আবহাওয়া দেখে অনেক জেলেকেই উপকূলের কাছাকাছি ফিরে আসতে হয়েছে। তবে আজ সকাল থেকে আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। যার কারণে সেসব জেলেরা সকাল থেকেই কিন্তু সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যার কারণে তারা আশা করছেন যে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং লাভবান হবে। এই আশায় বুক বেঁধেই কিন্তু অনেক জেলে সমুদ্র যাত্রায় নেমেছেন। তবে যারা ইতিমধ্যে তীরে এসেছিলেন তাদের দাবি যে সাগরে বড় আকারের ইলিশ ধরা পড়ছে কম, ছোট ইলিশ এবং জাটকার পরিমাণই বেশি। যা ধরা পড়ছে অন্যান্য প্রজাতির মাছও ধরা পড়ছে। এতে কোনো কোনো জেলে লাভবান হচ্ছেন এবং কোনো কোনো জেলে সমান সমান এই অবস্থা রয়েছে। এবং নদ নদীতে আমরা নদ নদীর জেলেদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নদ নদীতে ইলিশের পরিমাণ একেবারেই কম। বৈরী আবহাওয়া দেখা দেওয়ায় তারাও ফিরে এসেছিল। আর সকাল থেকে আবার মাছ ধরা শুরু হয়েছে। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে এই মুহূর্তেও কিন্তু ঘাটে কয়েকটি ট্রলার অবস্থান করছে। এই ট্রলার গুলো কিন্তু গতকাল যে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছিল এই কারণে এই ট্রলার গুলো জালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জালগুলো মেরামত করে আজ আবার সমুদ্র যাত্রায় নামবেন তারা। তারা আশা করছেন যে কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়বে এবং তারা লাভবান হবেন। জেলার বলছেন গত 23 জুলাই পরবর্তীতে কয়েক দফায় সাগরে কিন্তু বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছিল। যার ফলে তাদেরকে বারবার কিন্তু সমুদ্র যাত্রায় নেমেও আবার তীরে ফিরে আসতে হয়েছে। এ কারণে জেলেরা অনেক জেলেই ক্ষতিগ্রস্ত। তবে তারা এখন আশায় বুক বাঁধছেন যে কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়বেন এবং তারা লাভবান হবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ। যার কারণে হাট বাজারগুলোতে ইলিশের সয়লাভ থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র আমরা রাঙামাটি উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরেছি, বিশেষ করে পাহাড় চর, খালগোড়া এবং চরমতা যে সুলিশ বাজার হাটে সকালে ঘুরেছি। সেখানকার চিত্র যদি আপনাকে জানাই যে বড় আকারের ইলিশের পরিমাণ একেবারে কম নেই বললেই চলে। জাটকা ইলিশ বাজারে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন এবং জেলেরাও বলছেন যে বেশিরভাগ জেলে আসলে মহাজনের কাছ থেকে দাদন এনে মাছ শিকারে নামেন। যার ফলে তারা নির্দিষ্ট যে আড়ত রয়েছে, কলাপাড়ার আলিপুর মহিপুর আড়ত, সেখানেই তারা আসলে এইসব মাছ নিয়ে বিক্রি করতে বাধ্য হন। যার কারণে জেলা শহর, বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকায় ইলিশের আহ, আমদানি বেশি থাকলেও এই সব যে উপকূলীয় এলাকা রয়েছে যেখানে সাগর এবং নদী বেষ্টিত জনপদ, যেখান থেকে মৎস্য ভান্ডার, সেখানেই কিন্তু সেখানকার হাট বাজারে কিন্তু ইলিশের পরিমাণ অনেকটাই কম উঠে বাজারে। যার কারণে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের পাতে অনেকেরই পাতে এখন পর্যন্ত ইলিশ উঠছে না এবং দামও চড়া। যার কারণে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত ইলিশের স্বাদ অনেকেই গ্রহণ করতে পারেনি। আমি যদি পাইকারি বাজারের কথা আপনাকে জানাই যে এই মুহূর্তে পাইকারি বাজারে কিন্তু 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে তার কেজি কিন্তু 1350 টাকায় বিক্রি করছেন জেলেরা। এবং 900 থেকে 950 গ্রামের যে ইলিশ সেটি কিন্তু 1170 টাকায় বিক্রি করছেন সরাসরি পাইকারি ব্যবসায়ীদের কাছে জেলেরা। এবং 600 থেকে 700 গ্রামের যে ইলিশ রয়েছে সেটিও কিন্তু 720 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং 400 থেকে 500 গ্রামের যে ইলিশ সেটি 650 টাকায় বিক্রি করছেন জেলেরা। এছাড়া 250 থেকে 300 গ্রামের যে ইলিশটি সেটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা দরে। এই চিত্র হচ্ছে সরাসরি জেলেরা পাইকারদের কাছে এই দরে বিক্রি করছেন। তবে আমি যদি খুচরা বাজারের কথা বলি তাহলে প্রতি কেজি ইলিশই কিন্তু আহ 100 থেকে 200 এবং কখনো কখনো 300 টাকা বেশি খুচরা বাজারে বিক্রি হচ্ছে। কারণ পাইকাররা যে দরে কিনছেন তার চেয়ে 100, 200 এবং 300 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে কিন্তু খুচরা বাজারগুলোতে। এই অবস্থা বিরাজমান। যার ফলে কিন্তু এই যে নিম্ন আয়ের যে মানুষজন রয়েছেন তাদের যে কথাটি আগেই বললাম যে ভারতে ইলিশের রপ্তানি বন্ধ হওয়ার পরে একটু আশায় বুক বেঁধেছিল ক্রেতারা যে সহজ স্বল্প আয়ের মানুষজন যারা রয়েছেন এবং সবাই কিন্তু নাগালের মধ্যে ইলিশ পাওয়ার কথা এবং ইলিশের দাম নাগালের মধ্যে চলে আসার কথা, পরেও কিন্তু আহ সেই দাম কমেনি। যার কারণে
নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষজন কিন্তু ইলিশের স্বাদ অনেকেই নিতে পারছেন না এই মুহূর্তে। তবে তারা আশা করছেন যে আগামী দিনগুলোতে যখন ঝাঁকে, ঝাঁকে ইলিশ ধরা পড়বে, তারাও অ নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষজন তারাও ইলিশের স্বাদ গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি আগুনমুখা নদীর তীরে। এখান থেকে জানাচ্ছিলাম ইলিশের সর্বশেষ।